মর্নিং, সুপ্রভাত। বান্টিস ব্লগে আবার সবাইকে অনেক 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 স্বাগত। কেমন আছে সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? কিন্তু আমার বন্ধুদের ভালোবাসায় ভীষণ ভালো আছে, নিশ্চয়ই আমার বন্ধুরা সবার খুব ভালো আছে। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, আরেকটা নতুন দিনের শুরু, রান্না বান্না শুরু। এই যে রান্নাবান্না চলছে, ভীষণ গরম। কদিন ছিলাম না, তাই জন্য ভিডিওসও দেওয়া হয়নি। আবার প্রমিস করছি রেগুলারলি ভিডিও দেবো। সো প্লিজ আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসাটা এইভাবেই দেবেন। ওকে, সো কী রান্না করছি দেখালাম তো, ডাল করছি। এবার কী রান্না হচ্ছে আজকে হবে ঢেঁড়স আলু ভাজা, মুসুরির ডাল তো হয়েই গেছে, এই যে দেখালাম। আর এই যেখানে হবে সুমাই মাছের ঝাল, এই যে সুমাই মাছের ঝাল হবে। এই জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, ভাজবো। তেল মোটামুটি মনেই হচ্ছে গরম হয়ে গেছে, মোটামুটি না, তেল গরম হয়ে গেছে। সে চলো করে নিই গ্যাসটা, মাছগুলোকে মাছ ভাজা কমপ্লিট। এখানে যে দিয়ে দিচ্ছি কড়াই, মাছের ঝাল হবে, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে। অনেকদিন পর আজকে সঙ্গে ধনে পাতা নিয়েছি, মাছের ঝালে একটু ধনে পাতা দেবো। ধনে পাতা দিলে টেস্টটা দারুণ হয়। সুরমাই মাছ অনেকেই চেনো, আবার অনেকেই চেনে না, সামুদ্রিক মাছ, বাট খেতে খুব টেস্টি। এক কাটার মাছ, খুব মিষ্টি মাছ, খুব খেতে ভালো লাগে। মাছের ঝালটা রেডি হচ্ছে, মশলাটা হয়ে এখানে কষা, পেঁয়াজ টমেটো রসুন বাটা লঙ্কা হলুদ দেওয়া। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে জল ছেড়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে ঝোল ফুটে উঠেছে, একে একে সব মাছগুলো দিয়ে দিই। মাছের ঝাল রেডি। আর আমাদের একটু এই যে আমার ভালোবাসা ছড়িয়ে হচ্ছে আমার ভালোবাসা, বেশি করে ভালোবাসা ছড়িয়ে। মাছের ঝাল রেডি, মাছের ঝাল রেডি। কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানিয়ে। নেক্সট হচ্ছে আলু ঢেঁড়স ভাজা। তেল গরম হয়ে গেছে, আমি কালুগুলো ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আলু একটু লাল লাল হয়ে এসছে, ঢেঁড়সগুলো দিয়ে আলু ভাজা হয়ে গেছে। টিফিন কতটুকু দেখুন, ডাল ভাত এতে, আর এতে মাছ নিয়েছে, আর এতে ডাল ভাত, এরই ওপর একটুখানি ঢেঁড়স আলু ভাজা। মানে কী মানুষ আমি জানি না ভাই, মানে অফিসে খেতে যাই না, এইটুখানি টিফিন। মানুষের এইটুখানি টিফিন হয় জানি না, বাচ্চাদের মতো খাবার নিয়ে যায়। এই যে ছেড়ে দাও পড়ে যাচ্ছে সঙ্গে দেখবে, এই হলো টিফিন। চললাম বাজারে মাছ টাছ আনতে, মেয়ের বায়না চিংড়ি মাছ খাবে, তাই চললাম এখন চিংড়ি মাছের জন্য। আরও দেখি কী কী মাছ পাই, বাড়িতে কোনো মাছ টাছ নেই। চল দেখি কী পাই আজকে।
চিংড়ি মাছের ঝাল, মেয়ের আবদার এটা। চিংড়ি মাছের দো পেঁয়াজা বানাবো। চিংড়ি মাছ নিয়ে এলাম বাজার থেকে, কি বড় বড় চিংড়ি মাছ। বসিয়ে দিয়েছি, এরা হবে চিংড়ি মাছের দো পেঁয়াজা সানার জন্য। এই যে পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেছে, চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়ে দেবো। পেঁয়াজগুলো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের ঝাল যাই বলবেন, চিংড়ি মাছের দো পেঁয়াজা রেডি হচ্ছে। निशाना चले जाচ্ছে, सीधा इधर से इधर से रास्ता नहीं है। হ্যাঁ তবে টেক কেয়ার, চলে আসবে বাড়ি হয়ে গেলে। আর কোথাও এদিক ওদিক যাবে না, শরীর ভালো না। না না না, মা ভাববে না তো, অন্য কেউ ভাববে। টাটা। সানারা যে একটু রাগ হয়েছে আমার উপরে, রাগ করে যাচ্ছে আমার মেয়ে যে ক্লাসে। চলো টাটা। চাউমিন বানাচ্ছি, বাড়ি আছি, ওই চাকরিটা ছেড়ে দিয়েছি, তার জন্য এবার বাড়িতেই থাকবো। নতুন চাকরি করছি তো এই যে চাউমিন বানাবো আজকে, ডিম ফ্রাই করছি। আর এখানে এই যে চাউমিন সেদ্ধ করে রেখেছেন, আলু কেটে রেখেছি, এখানে যে পেঁয়াজ, আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একদম নর্মাল চাউমিন একটু বাড়িতে হবে। এই যে আলু পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, চাউমিন দেবো। আলু পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো চাউমিন। ও কিচ্ছু নেবে না বলে চাউমিন রেডি, সার্ভ। চলে আসুন সবাই আমার বাড়িতে চাউমিন খেতে, বিকেলে স্ন্যাক্স রেডি। যে বিয়ার মেয়ে চাউমিন খেতে বসে গেছি আমরা। না আরো নয়টা ছাদ হয়ে দেয়। বাবু এই নাও, হা করো। বাবু বাবু, দুষ্টু মেয়ে আমার এটা। বলো বলো তোমাদের কি জোড়া গির্জা ফেরজা কাজ করতাম না? হ্যাঁ, ওখানে আবার এই বন্ডিংটা খুব ছিল। জোড়া গির্জা খুবই ভালো ছিল, বাঁশ দিত না, উল্টে বাঁচানোর চেষ্টা করতো। হ্যাঁ।